My dear students, welcome back. I am Dilip from DKD English. I hope all of you are very good. বুঝতে পারছো এই ক্লাসে কি রয়েছে? খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, নতুন জিনিস বলতে পারো, একটা কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরিটা নামটা হয়তো নতুন না, কিন্তু যে স্টোরিটা এখন তোমাদেরকে বোঝাতে যাচ্ছি বা তোমাদের জন্য নোট করে রেখেছি এখন দেব বলে, সেটা একটু নতুন বলে আমার মনে হচ্ছে। হয়তো তোমরা বুঝতে পারবে যে এটা কি ধরনের নতুনত্ব এসেছে। আর তাই কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে প্রথমে কিছু ভিডিও দেখো, এরপর যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রিপশনটা আবার অফ করে দাও বা আনসাবস্ক্রাইব করে দাও। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। চলো দেখি যে কি নতুনত্ব রয়েছে এই স্টোরির মধ্যে। কমপ্লিটিং স্টোরি। ওকে, এটার টাইটেল দেওয়া হলো whimsical decision of a king, একজন রাজার অদ্ভুত সিদ্ধান্ত, অথবা এ ভ্যাগারিয়াস কিং, একজন খামখেয়ালি রাজা। বিভিন্ন শিরোনাম হতে পারে। এখন কথা হচ্ছে যে এটা এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে 2024 সালে এসেছে। সুতরাং বুঝতে পারছো এটার গুরুত্ব কতটুকু। আমি চেষ্টা করেছি মানে খুব ইজি সেন্টেন্স এবং ইজি ওয়ার্ড দিয়ে এই কম্পিটিং স্টোরিটা করার জন্য। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এই যে এখান থেকে এই নট পে পর্যন্ত আমি রেড মার্ক করেছি। তার কারণ হচ্ছে প্রশ্নপত্রে হয়তো এই অংশটুকু দেয়া থাকবে, এর থেকে বেশিও দেয়া থাকতে পারে বা এর থেকে একটু কম দেওয়া থাকবে। আর তার চেয়ে একটা মজার ব্যাপার হচ্ছে যে এই কম্পিটিং স্টোরিটা হয়তো তোমাদের কাছে সবার কাছে নতুন মনে হচ্ছে, আর তাই এটাকে একটু বুদ্ধি করে কমপ্লিট করতে হবে, মানে একটু বুদ্ধি খরচ করতে হবে। তো এখন যেহেতু আমি তোমাদেরকে রেডি করে দিচ্ছি, সুতরাং তোমাদের আর সে বুদ্ধি খরচ করার তো কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। শুধু দেখো যে সেন্টেন্স গুলো তোমার মনের মতো হয়েছে কিনা বা তোমাদের মনের মতো হয়েছে কিনা, তোমরা খুব সহজে সেটাকে লিখে শিখে ফেলতে পারবে কিনা। আমি প্রত্যেকটা সেন্টেন্সে বাংলা মিনিং একদম পাশাপাশি লিখে দিয়েছি, যাতে প্রত্যেকটা শব্দের মিনিং বোঝা যায় এবং তোমরা বুঝতে পারো, এবং এটা বোঝার জন্য যাতে অন্য কারো কাছে যেতে না হয়। একটু মনোযোগ দিয়ে পুরো জিনিসটা ওয়াচ করো, কারণ মাঝখানে হয়তো অন্য কোনো রুল আসলেও আসতে পারে। Once there lived a king in an island. এক সময় এক দ্বীপে এক রাজা বাস করতেন। There were green trees everywhere in the island. দ্বীপে সর্বত্র সবুজ গাছ ছিল। The king decided to build a magnificent palace in the island. রাজা দ্বীপে একটা বিশাল প্রাসাদ তৈরির সিদ্ধান্ত নেন। So he ordered his men to cut down all the trees. তাই তিনি তার লোকদের সমস্ত গাছ কেটে ফেলার জন্য আদেশ দেন। Some opposed the king's idea, but he did not pay. এখানে এতটুকু পর্যন্ত তোমার দেয়া আছে, এরপরের থেকে লাইনগুলো তোমাকে কমপ্লিট করতে হবে বা পুরো স্টোরিটা কমপ্লিট করতে হবে। এখন এখানে একটা জিনিস খেয়াল করো যে ডিড নট পে পাস্ট টেন্সের একটা ঘটনা, যেহেতু পে বলছে প্রদান করেনি কোনো একটা জিনিস, সুতরাং এখানে তোমাকে এটার সাথে প্রাসঙ্গিক একটা শব্দ লিখে লাইনটা প্রথমে কমপ্লিট করতে হবে। তা আমি কি দিয়েছি? অ্যাটেনশন টু দেয়ার অপোজিশন, অর্থাৎ কেউ রাজার ধারণার বিরোধিতা করলেও রাজা তাদের বিরোধিতার দিকে
কোনো মনোযোগ দেননি। He wanted to through his wish, তিনি তার ইচ্ছা পূরণ করতে চেয়েছিলেন। Finding no way, his men were obliged to carry out his order. কোনো উপায় খুঁজে না পেয়ে তার লোকেরা তার আদেশ পালন করতে বাধ্য হয়েছিল। So they cut down all the trees. তাই তারা সমস্ত গাছ কেটে ফেলেছিল। তাহলে এখানে বুঝতে পারছো প্রথম দিক থেকে যে ঘটনাটুকু আমি এতটুকু পর্যন্ত কমপ্লিট করে এনেছি, তাহলে এখানে কি বোঝাচ্ছে? গাছ কেটে ফেলেছে। রাজার সিদ্ধান্ত ছিল যে একটা বিশাল প্রাসাদ গড়ে তুলবে আইল্যান্ডের মধ্যে, আর সেজন্য যত গাছ আছে সবগুলো কেটে ফেলার নির্দেশ দিয়েছে। এখন অনেকে এটা বিরোধিতা করলো, রাজা তার ইচ্ছা পূরণ করার জন্য তাদের কারো বিরোধিতা শুনেন, আর তাই তিনি সবাইকে বললেন কি গাছপালাগুলো কেটে ফেলার জন্য। As a result, the weather and the climate of the island rapid turned hostile. ফলে দ্বীপের আবহাওয়া এবং জলবায়ু দ্রুত বৈরী হয়ে উঠেছিল। The temperature increased rapidly and severe heat made the soil crack. তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পেয়েছিল এবং তীব্র তাপ মাটি ফাটল সৃষ্টি করেছিল। There was no rain and people could not grow crops. বৃষ্টি ছিল না এবং তাই মানুষেরা কোনো ফসল ফলাতে পারেনি। It eventually led to drought. এটি শেষ পর্যন্ত খরার দিকে নিয়ে যায়। So there broke out a famine. তাই সেখানে দুর্ভিক্ষ দেখা দিল। As a result, for that reason, যে কোনো একটা, তার কারণ এখানে দিয়েছি, দেখো এখানে আমি as a result একটা ফ্রেজ দিয়েছি বা একটা শব্দগুচ্ছ দিয়েছি, একই শব্দগুচ্ছ বা ফ্রেজটা এখানে দিয়েছি। তো এটা না দিয়ে তুমি চাইলে এটাও দিতে পারো, ফর দ্যাট রিজন এটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। Many people had to starve to death and others became too weak to work. ফলে অনেক লোককে অনাহারে মরতে হয়েছিল এবং বাকিরা এত দুর্বল হয়ে পড়েছিল যে কোনো কাজ করতে পারছিল না। The king could not understand what to do and why that was happening. রাজা বুঝতে পারছিলেন না কি করতে হবে এবং কেন তেমন হচ্ছিল। He made a meeting to discuss about the event. ঘটনাটা নিয়ে আলোচনা করার জন্য তিনি একটি বৈঠক করলেন। তুমি চাইলে এখানে মেট না দিয়ে called a meeting ও দিতে পারো, কোনো অসুবিধা নেই। In that meeting, the scientist of the kingdom explained the importance of trades and matter of happening. সেই বৈঠকে রাজ্যের বিজ্ঞানী গাছের গুরুত্ব এবং ঘটনা ঘটার বিষয়টি ব্যাখ্যা করেছিলেন। At this, the king realized his misdeed. এতে রাজা তার অপরাধ বুঝতে পারলেন। He instantly ordered his people to plant plenty of trees in the entire island. তিনি অবিলম্বে সমস্ত দ্বীপে প্রচুর গাছ লাগানোর জন্য তার লোকদের আদেশ দিলেন। He felt sorry for his wrongdoing. তিনি তার ভুল কাজের জন্য অনুতপ্ত হয়েছিলেন। But it was too late. কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। It took a long time to reinstall everything in proper order. সবকিছু
সঠিকভাবে, এখানে ভাবে হবে, বক্তব্য হবে, সঠিকভাবে পুনরায় গড়ে তুলতে অনেক সময় লেগেছিল। এতটুকু পর্যন্ত ফিনিশ। তো এখানে দেখো আমি যথাসম্ভব চেষ্টা করছি যে পুরো স্টোরিটা সংক্ষেপে ভালো করে ইনফরমেটিভ করে তৈরি করার জন্য বা নোট করার জন্য এইভাবে করেছি। আশা করছি তোমাদের কাছে জিনিসটা খুব সহজ হবে, মানে সহজভাবে বুঝতে পারবে, তাড়াতাড়ি শিখতে পারবে এবং দীর্ঘদিন মনেও রাখতে পারবে। সুতরাং আমার মনে হয় এটা লিখে শিখে নিলে সবচেয়ে বেটার হয় বা ভালো হয়। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।